আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালের খুবই জনপ্রিয় একটি পিঠা, আর সেটি হলো পাটিসাপটা পিঠা। এই পিঠাকে আপনারা কালারফুল পাটিসাপটা বা প্রিন্ট পাটিসাপটাও বলতে পারেন। আর এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই মজার। যে কোনো অতিথি আপ্যায়নে আপনি এই পিঠাটি তৈরি করতে পারবেন। আর এই পিঠাটা তৈরি করাও কিন্তু খুবই সহজ। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করতে হবে। প্রথমে একটা বাটিতে আমি 1 কাপ চালের গুঁড়া নিচ্ছি। আমি এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি। আর পিঠা যেন নরম থাকে, ভেঙে না যায়, সেজন্য এর মধ্যে নিয়ে নিলাম 1/4 কাপ ময়দা। 1/4 চা চামচেরও একটু কম লবণ দিয়ে দিলাম, এতে করে স্বাদটা অনেক ভালো হবে। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনি আমি কমই দিচ্ছি, কারণ পুরের ভিতরেও কিন্তু মিষ্টি থাকে, এখানে হালকা মিষ্টি হলেই হবে। এরপর এই সমস্ত শুকনো উপকরণগুলো প্রথমে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন হালকা কুসুম গরম লিকুইড গরুর দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধও দিতে পারেন, সেক্ষেত্রে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। এবার এগুলো একসঙ্গে কিছুক্ষণ নেড়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যেহেতু এখানে আমি শুকনো গুঁড়ো ব্যবহার করছি, তাই খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে, যাতে গুঁড়োটা ভালো মতো ভিজতে পারে এবং আমরা যখন পিঠাটা বানাবো তখন অনেক সফট হয়। মোটামুটি 4 থেকে 5 মিনিট হাত দিয়ে হোক বা হ্যান্ড উইক্স দিয়ে হোক ভালো মতো ফেটলেই দেখবেন আস্তে আস্তে এই ব্যাটারটা বেশ নরম হতে শুরু করেছে। দুধ বা পানি যেটাই দেন না কেন শুরুতেই অনেক বেশি দিবেন না। আমার টোটাল এখানে 1.5 কাপের মতো দুধ লেগেছে এবং আমি 2 বারে দুধটা দিয়েছি। একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবং অনেকক্ষণ ধরে এটিকে ফেটিয়েছি। পাটিসাপটার রুটিটা বানানোর জন্য ব্যাটারটা অবশ্যই পাতলা হতে হবে, অনেকটা চিতই পিঠার ব্যাটারের মতো, তা না হলে রুটিটাকে ঠিকমতো ছড়ানো যাবে না। 1.5 কাপ দুধ এবং চিনি গলা পানি সব মিলিয়ে এই ব্যাটারটা এখন অনেক বেশি পাতলা মনে হচ্ছে, কিন্তু এই ব্যাটারটাকে আমি এখন আধা ঘন্টা ঢেকে রেখে দিব, তাহলে একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে। এখন এটাকে একটা সাইডে রেখে দিব। এবার আমি পাটিসাপটার পুর অর্থাৎ খিরসাটা তৈরি করে নিব। তার জন্য প্যানে আমি আধা লিটার লিকুইড দুধ নিয়ে নিলাম। এখন দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নিব। দুধটা যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, সেই সাথে গুড় দিয়ে দিলাম আরও 3 টেবিল চামচ। গুড়টাকে আমি একটু কুচি করে কেটে নিয়েছি। আমি এখানে চিনি আর গুড় দুটোই দিয়েছি, আপনারা যে কোনো একটা দিলেই হবে। গুড় অ্যাড করার ফলে খিরসাটার কালার যেমন দেখতে সুন্দর লাগবে, তেমনি গুড়ের একটা দারুণ ফ্লেভার খিরসার মধ্যে পাওয়া যাবে। বেশ কিছুক্ষণ জাল করার পরে দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং দুধটা ঘন হয়ে অনেকটা কমে এসেছে। এটাকে আরও ঘন করার জন্য এ পর্যায়ে এর মধ্যে 2 টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু সুজির পরিবর্তে চালের গুঁড়া বা ময়দা যে কোনো একটা দিতে পারেন। এখন মিডিয়াম আছে এটাকে অনবরত নেড়ে চেড়ে আমি ঘন করে নিব। প্রথমেই বলেছিলাম খুবই সহজ এবং অল্প সময়ে বানিয়ে নেওয়া যাবে, তাই এটা ঘন করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না যদি চুলার আঁচটা মিডিয়ামে রাখেন। তবে শর্ত হলো এরকম ঘন ঘন নাড়তে হবে যাতে তলায় না লেগে যায়। দেখতে পাচ্ছেন আমার খিরসাটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে এর মধ্যে আমি সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। আর দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। এভাবে লাস্ট পর্যায়ে এসে গুঁড়া দুধটা দিলে কিন্তু খিরসার মধ্যে গুঁড়া দুধের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এখন এই সব কিছু আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এই খিরসাটা কিন্তু এখন বেশ অনেকটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। এটাকে জাল করে অনেক বেশি টাইট বানানো যাবে না, কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু এমনিতে এটা অনেকটা শক্ত হয়ে যাবে।
তাই এরকম একটু নরম থাকতে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আধা ঘন্টা পর ফিরে আসছি। দেখুন আগে যেমনটা পাতলা মনে হচ্ছিল, আধা ঘন্টা রেখে দেওয়ার পর কিন্তু আরও অনেকটা ঘন হয়ে গেছে, আর এখন একটা পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসছে। এখন আমি এই ব্যাটারের থেকে অন্য একটা বাটিতে কিছুটা ব্যাটার তুলে নিচ্ছি। যেহেতু আমরা রঙিন পাটিসাপটা পিঠা তৈরি করব, এজন্য আমি কিছুটা ব্যাটার অন্য বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবার এখানে কিছুটা কালার মিশিয়ে নিতে হবে। আমি এখানে কিছুটা জর্দা কালার দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতন অন্য যে কোনো কালার দিতে পারেন। এখন কালারটাকে ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে, এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আজকের পিঠাগুলো ডিজাইন করার জন্য আমি এখানে একটা সসের এরকম বোতল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো বোতল নিয়ে বোতলের মুখটা ছিদ্র করেও নিতে পারবেন। এখন আমি পিঠা বানাতে চলে যাব। তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য একটু গরম করে তারপর হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। এবার যে রঙিন ব্যাটারটা তৈরি করেছিলাম সেই রঙিন ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর দেখুন এই ব্যাটারটাকে কিন্তু আমি এরকম জিলাপির প্যাচের মতো ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি। আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে কাজটা আমি কিভাবে করছি। এখন রঙিন ব্যাটারটা কিছুটা ড্রাই হয়ে আসলে দিয়ে দিচ্ছি যে নর্মাল ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা। আর এই ব্যাটারটাকে দিয়ে সঙ্গে সঙ্গে গোল রুটির মতো চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এবং যখন এর উপরটা হালকা ড্রাই হয়ে আসবে ওই পর্যায়ে কিছুক্ষণ আগে যে পুরটা রেডি করে রেখেছিলাম, পুরটা একটা সাইডে এভাবে লম্বা করে দিয়ে দিতে হবে। দেখুন আমি পুরটা যেরকম নরম অবস্থায় নামিয়েছিলাম, নামানোর পরে কিন্তু এখন বেশ অনেকটাই শক্ত হয়ে গেছে। পুরটা আমি যে সাইডে দিয়েছি এখন সেই সাইড থেকে পিঠাটাকে ফোল্ড করব। আর এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, চুলার আঁচটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে। লো আঁচে যদি পিঠাটা তৈরি করেন তাহলে পিঠাটা আমার মতো এরকম স্মুথ হবে। এখন দুই সাইড সামান্য 1 মিনিটের মতো উল্টে পাল্টে উঠিয়ে নিতে হবে। আর এই একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আর যেহেতু এর নাম প্রিন্ট পাটিসাপটা, তাই এটাকে বিভিন্ন কালার দিয়ে আপনারা ডিজাইন করে প্রিন্ট করে নিতে পারবেন। আমি আরও একটি ডিজাইনের করে দেখাবো, তাই আবারও একটু প্যানে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন অরেঞ্জ কালারটাকে একটু স্পেস রেখে ফোটা ফোটা করে দিয়ে দিচ্ছি। এবারের ভিতরে যে স্পেস রেখেছিলাম সেখানে একটু সবুজ রঙের ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি অন্য একটা বাটিতে নর্মাল ব্যাটারের সাথে সামান্য একটু সবুজ ফুড কালার মিশিয়ে এই ব্যাটারটা তৈরি করেছি। এখানে আমি 2টা কালার ব্যবহার করব, এতে করে আমার পিঠাগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। এরপর যখন এই কালারফুল ব্যাটারের উপরটা একটু ড্রাই হয়ে আসবে তখন আবারও নর্মাল ব্যাটার দিয়ে দিতে হবে। এখন ঠিকই আগের প্রসেসে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে। আর যখন রুটিটার উপরে ড্রাই হয়ে আসবে তখন ভিতরের পুরটা দিয়ে দিতে হবে। ভিতরের পুরটা পরিমাণে একটু বেশি দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর আবারও এটাকে ফোল্ড করে নিতে হবে। এটা কিন্তু কোনো কঠিন কাজ না, আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু দেখতে কতটা সুন্দর লাগছে। এখন এই পিঠাটাকেও 1 মিনিট একটু উল্টে পাল্টে উঠিয়ে নিতে হবে। আর আমার এই টিপসগুলো ফলো করে যদি আপনারা বাসায় এই পিঠাটা তৈরি করেন, ইনশাল্লাহ আপনাদের পিঠাটাও এরকম স্মুথ হবে এবং পারফেক্ট হবে। 2টা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, চুলার আঁচটা যেন লোতে থাকে এবং ব্যাটারটা বানানো পারফেক্ট হতে হবে। আমি যেভাবে করছি আপনাদের প্রিন্টও যে এভাবেই করতে হবে এমনটা কিন্তু না, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের প্রিন্ট করে নিতে পারবেন। তবে আমি আজকে সিম্পলভাবেই করে দেখাচ্ছি, কিন্তু সিম্পল হলেও আমার কাছে কিন্তু এভাবে বানালে দেখতে অনেক ভালো লাগে। এই তো তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে 2 ধরনের কালারফুল পাটিসাপটা। দেখুন দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে।
আর শুধু দেখতেই সুন্দর না, এটা খেতেও কিন্তু অনেক মজার হয়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।